রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। সোমবার সকাল 10টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় এই গণশুনানি। দুদকের প্রচারণায় প্রায় 35টি দপ্তরের 80টি অভিযোগের গণশুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো তুলে ধরে প্রতিকার চাইছেন। এই সময় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন অনেক সময় মানুষকে দুর্নীতির পথে নিয়ে যায়। আমরা যদি সেগুলি একটু একটু করে সচেতন হই, আমরা বোধহয় বাংলাদেশকে একটু ভালো রকম কন্ট্রিবিউট করতে পারবো। সন্তানদের সম্মানে, তাদের ইজ্জত ঠিক রাখার জন্য, তারা যেন আমাদের সম্পর্কে ভুল না বোঝেন, সেই জন্য আমাদের তাদের একটু কষ্ট হলেও আমাদের একটু ভালো থাকতে হবে। জয়পুরহাটের বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, গণশুনানিতে কি ধরনের অভিযোগ উঠছে আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছেন? ধন্যবাদ ঋষিকা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শিল্পকলা একাডেমিতে। আপনি জানেন যে এটা আমাদের দুর্নীতি দমন কমিশন নওগাঁ এবং জয়পুরহাটের যে অফিস আছে, নওগাঁতে অফিস, এই নওগাঁ অফিসের তত্ত্বাবধানে জয়পুরহাটের সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় নানা রকম বুথ করে এবং মাইকিং করে এবং বিভিন্ন রকম লিফলেট, পোস্টার, ব্যানার এগুলো করে কিন্তু এখানে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। তো আজকের যে প্রতিপাদ্য রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, আজকের এই গণশুনানিতে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়াও উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন, রাজশাহী বিভাগের পরিচালক ফজলুল হক, ছাড়াও নওগাঁ, আমাদের যে এই জয়পুরহাট এবং নওগাঁ মিলে যে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে অফিস, এই অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারের যে প্রধানরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত আছেন। আপনি দেখছেন যে এখানে গণশুনানি চলছে এবং এখানে 79টি অভিযোগ দাখিল হয়েছে, তার মধ্যে 67টি অভিযোগ আমলে দেওয়া হয়েছে এবং সেটি শুনানি চলছে 33টি বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কি। তো সর্বোপরি বলা যায় যে এখানে শুনানি চলছে। এখানে শুনানিতে এছাড়াও যে যার সভাপতিত্ব হচ্ছেন সেটা হচ্ছে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এবং এখানে উপস্থিত আছেন পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। তো আমি একজন অভিযোগকারী সঙ্গে আমি জানতে চাই যে আপনি তো অভিযোগ করেছেন, কি বিষয় আপনি কি বিষয়ে অভিযোগ করেছেন আর আমার জমিতে মানে সেখানে জমি গাড়ে আমি দেখতে যাই অল্প বেলার দিকে আর কি, আসলে নামাজের পর দেখতে যাই। সেখানে আর কি 4 জন আমরা গেছি, কিন্তু পেছন থেকে আসে আমাকেই মারছে এবং হত্যার জন্য মারছে। আমি মামলাটা চালাই, মামলা চালার মতো কেউ নেই, আমার ভাইয়ের বোনেরা অসুস্থ, শুধু আমি মামলা চালাই। আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য এই মারাটা। ধন্যবাদ আপনাকে। তো আজকে বলা যায় যে এখনো শুনানি চলছে। এই শুনানির যে বিভিন্ন সংস্থার প্রধানরা কিন্তু উপস্থিত আছেন। তো সর্বোপরি বলা যায় যে এখন পর্যন্ত যে শুনানি চলছে 79টি অভিযোগ দাখিল হয়েছে আর 67টি অভিযোগের শুনানি চলছে এবং 33টি স্টেক হোল্ডারের এখানে প্রধানরা আছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই গণশুনানির দুদকের গণশুনানি থেকে সর্বশেষ।